এই যে পথ শিশুদের শিক্ষা জীবন এবং তাদের কর্মজীবন নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন, এছাড়াও কি আপনাদের আরো কোনো প্রজেক্ট আছে কিনা যেগুলো নিয়ে আপনারা ছায়াতল কাজ করে থাকে? আমরা থার্ড জেন্ডার নিয়েও কাজ করছি, আমাদের আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে। আমরা ভলান্টিয়াররা কিন্তু জেন্ডার ইকুয়াল, রিলিজিয়ন ইকুয়াল। আমাদের একজন ভলান্টিয়ার আছে থার্ড জেন্ডার, যাকে নিয়ে আমরা শুরু করেছি, ভবিষ্যতে আরো কাজ করব। কারণ আসলে হয় কি, থার্ড জেন্ডাররা অনেক সময় খারাপ আচরণ করে, এটা কিন্তু তাদের পরিস্থিতির শিকার, তারা ইচ্ছাকৃত এটা করে না। যখন সব জায়গা থেকে তারা অবহেলিত হয় বা তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তখন তারাও খারাপ ব্যবহার করতে মানুষের সাথে মানে বাধ্য হয়। তো আমাদের সাথে যিনি কাজ করে তাকে দেখলে প্রথমে মানুষ বুঝতে পারবে না যে উনি আসলে একজন থার্ড জেন্ডার। তাদের নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমরা যে শেল্টার হোমসটা নিয়েছি ওইখানে আমাদের একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে, সেটা অনেক দূরের পরিকল্পনা। আর পাশাপাশি তো আমরা এমনিতে কাজ করি প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা ত্রাণ দিয়ে থাকি। তাছাড়া অনেক সময় হয় না, বা ঢাকাতেই অনেক জায়গায় আগুন লাগে বা যে কোনো একটা দুর্যোগের সময় আমরা কাজ করি। মানে আমাদের অনেক রোজার মধ্যেও আপনারা হয়তো বা পথচারীদেরকে বা রিকশাওয়ালাদেরকে আপনারা রমজান মাসে আমরা প্রতিদিন 300 মানুষকে ইফতার বিতরণ করি, রিকশাওয়ালা তারপরে ভিক্ষুক যারা রাস্তায় থাকে তাদেরকে। এরকম আরো অনেকগুলো কাজ আমাদের করার ইচ্ছা আছে যদি সবাই আমাদের সাথে থাকে। আমরা আপু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই যে আপনাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি, এবং এই যে যারা স্বেচ্ছাসেবীরা যুক্ত আছেন, এখন তো স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং হয়তোবা তারা ভবিষ্যতে কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন, তখন কিভাবে আপনারা এই টিমটাকে পরিচালনা করবেন এবং কিভাবে ছায়াতল বাংলাদেশ আসলে রান করবে? জি, আমরা তো এখন ঢাকাতেই কাজ করছি। আমাদের ইচ্ছা আছে যে পুরো বাংলাদেশে আমরা কাজ করব, এবং এখন যেহেতু বাচ্চারা ছোট, ক্লাস 10-এ পড়ে, ওরা একটা পর্যায়ে গিয়ে এসএসসি পড়ার পরে কলেজে ভর্তি হবে। তো আমরা স্বপ্ন দেখি যে আমাদের বাচ্চারা আমাদের নিজেদের কলেজেই পড়বে, ছায়াতল বাংলাদেশ কলেজ, ছায়াতল বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। এবং মেহবুবা যে কথাটা বললো যে আমাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে যে আমরা শেল্টার হোমসটাকে আমরা আরও বড় পর্যায়ে নিয়ে যাব। তো শেল্টার হোমস করার পরে আমরা বৃদ্ধাশ্রম নিয়েও কাজ করব। আমরা সবাই মিলে যখন কথা বলি যে আমরা তখন শেয়ার করি যে আমাদের একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে একটা জায়গার মধ্যেই আমরা একটা শেল্টার করব এবং বৃদ্ধাশ্রম করব, এবং মাঝখানে হচ্ছে একটা সেতু থাকবে বা ব্রিজ থাকবে ছোট, যেটা দিয়ে হচ্ছে এক পাশে হচ্ছে বাচ্চারা থাকবে, আরেক পাশে হচ্ছে বৃদ্ধরা থাকবে। তো তাদের দিন শেষে যেন একটা মিলবন্ধন হয়, বড়রা যেন ছোটদের সাথে দেখা করতে পারে এবং ছোটরাও যেন বড়দের ভালোবাসাটা, পারিবারিক পরিবেশের জায়গা তৈরি হবে। আমরা জানি যে বৃদ্ধাশ্রমে কিন্তু যারা থাকে তারা কিন্তু অনেকটাই লোনলি ফিল করে, তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, তারা একা একা বোধ করে। তো সেখানটা থেকে আমরা স্বপ্ন দেখি যে দিন শেষে আমরা এই বৃদ্ধ এবং ছোটদেরকে একটা মিলবন্ধন করতে পারবো। আপনাদের স্বপ্ন আরো সুন্দরভাবে এগিয়ে যাক এবং আরো অনেক মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী আপনাদের সঙ্গে যুক্ত হোক, এবং ছায়াতল বাংলাদেশ যেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যে কানেক্ট করছে সেই লক্ষ্যটা আরো সুন্দরভাবে এগিয়ে যাক, সেই আশা ব্যক্ত করছি। খুব ভালো থাকবেন।